নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব কচুর শাক। একদম নিরামিষভাবে রান্নাটি করব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কচুর শাক বানানোর জন্য আমি কচুর শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এরপর কচুর শাকটা ভাপিয়ে নেব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর সব কচুর শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকটা সেদ্ধ করার জন্য আমি কোনো জল দেব না, কারণ কচু শাক থেকে প্রচুর জল বেরোবে, ওতেই কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন কচু শাকটা থেকে কত জল বেরিয়েছে, আর কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর কচু শাকটা আমি নামিয়ে নেব, তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে কচু শাকটা ঢেলে দিলাম। এরকমভাবে 10 মিনিট রেখে দেবো, জলটা যাতে ঝরে যায়। এরপর কড়াইতে আমি 2.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, আর 1 চামচ জিরে আর 1 চামচ আদা বাটা। কচুর শাকের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে দিচ্ছি। দেখুন কচু শাক থেকে ঢাকা দেওয়ার ফলে আরও জল বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। পুরো রান্নাটা গ্যাসের আঁচটা বাড়িয়েই করতে হবে, আর সমানে নেড়ে যেতে হবে যাতে তলে লেগে না যায়। অনেক সময় কচুর শাক খেলে গলায় ধরে, তাই আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দেওয়াতে গলায় আর ধরবে না। সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে। কচুর শাকে আর একটুও জল নেই। কচুর শাকটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।